শেয়ারবাজার ধ্বংসকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্বৈরাচারী সরকারের কারসাজিতে ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগকারীরা। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচার সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় ভবন হলেও মানব সম্পদের কোনো উন্নতি হয়নি। শিক্ষকদের শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতে পর্যায়ক্রমে বেতন বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান পেশা কৃষি হলেও বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি। দুর্বল বাজার ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি সেবার অভাবেই তৈরি হয়েছে এই সংকট। এমন পরিস্থিতিতে শ্রমনির্ভর কৃষিখাতকে গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাভজনক এবং টেকসই খাতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। বুধবার জাতীয় সংসদে কুমিল্লা ৯ আসনের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করছে। এ সময় দেশের শেয়ার বাজার ও বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষার পাশাপাশি ভালো ফলাফলের উপর বৃত্তি দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। পরিকল্পনা মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়া সরকার করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। তামাক চাষের পরিধি আর না বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, চীনে কাঁঠাল রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।